আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি যে দারুণ লাগতাছে আপনার এরকম লাইন ধরে হইতে রয়েছেন। আমি দেখছি কিন্তু ওই যে বিশ্বকাপ খেলার মধ্যে খেলা শেষ হলে যে দল জিতে হেরা মাঠের মধ্যে এরকম হইতে থাকে খুশিতে আমার মনে হইতেছে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে। আপনার আর হুতা দেখিয়া ভাল লাগতেছে খুব। ভাই একটা প্রশ্ন আমার এই মনটার মধ্যে উহি জুহি মারতাছে। এটা হচ্ছে আমি যে সময় খেলার মধ্যে আইনের হায়ার করছি হেন আইনের নাম তো সাদ্দাম মাল দেখছি, তো হনতাছি আইনে বলে ইয়ামাল। সাদ্দাম মাল আপনি কোন ডিজাইনে ইয়ামাল লইলে আইন? হাতে মোবাইল আছে না? আছে তো। মোবাইলে ঢুকে গুগলে সার্চ দেন, লেখেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম। ও মায়া, এটা তো মাথা তাছিন না, এটা তো সহজ বুদ্ধি। গুগলে গুগল কি চ্যাট জিপিটি বেটারে জিগাই হেলা ব্যাগ জানে। হ্যালো চ্যাট জিপিটি, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম না কহেন, আর হেলা টেয়া পয়সা বেতনা দি মানে মজুরি কত হয়নি এটা একটু কহেন। এই যাই উঠছে, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন স্পেনিশ বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামাল। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। তার বর্তমান কাজের বাজার মূল্য 343 মিলিয়ন, মানে 34 কোটি ইউরো। তাহলে বাংলায় কত হইল? বাংলা আগেই আমাকে হিসেব করা, বাংলায় দাঁড়ায় 5,000 কোটি টাকা। তাইলে আপনি বোঝেন এই যে আপনি প্রশ্নটা করলেন, জবাবটা নেন। আমার নাম ঠিক আছে, কিন্তু আমি এই ইয়ামালের 26-এর নিউ ভার্সন, এবং আমার বাপদাদার বংশের যে মাল, ওই মাল আইন এইটার লাগে আমি জড়িয়ে দিছি। তাইলে ওই ইয়ামাল, আমি ওই জায়গায় ইয়ামাল, আমি হইলাম বাংলা মাল, আর উনি হইলে স্প্যানিশ মাল। এই খেলি ব্যবধান, আর কিছু না। তাইলে 5,000 কোটি টাকার মাল আপনার ঘরে প্রেজেন্ট আছেন, কাজে লাগাইবেন না কি করবেন এটা আপনি ভালো নিয়ে জানেন। তবে ভাই আল্লাহর রাস্তে সিরকয়টা মনে হয় এখন মরার পথে, খাবারের ব্যবস্থা করেন। ভাই আমি আসলে নিজেও রতন নাই লেগে রতন চিনছি না, নিজের প্রতি রাগ হইতেছে। আপনার ফাউডি কি একটু টিপটা দিতাম? ভাই কি খাইবেন কন, কি খাইবেন কন কন খালি। আসলে আমার খাবার কথা বলছেন, খাবার আমি বেশি খাইতে পারি না, আমি একটু নারমরা পদের, অল্প খাবারই আমার হয়ে যায়। সেক্ষেত্রে আপনি গরুর মাংসটা রাখতে পারেন, ঝাল খাসি রাখতে পারেন, এবং কি মুরগির রেজালা রাখতে পারেন, আর তারপর ইলিশ আর চিংড়ি দুইটাই আমার সমান ভাগে চলে, কোনো ঝামেলা নাই। তবে বোয়াল মাছের ঝোল হইলে আর কোনো কথাই নাই। হ্যাঁ, ঘি দিয়ে রাখবেন, গরম ঘি, গরম ভাতে মাইকে একটা অন্য রকমের একটা গন্ধ আসে। এখন তোরা কেটা কি খাবি ক? ওই খামু গরু রেজালা, এই মই ছাগলের কলজা না খামু। এই দাদু মরলে কি এটা কয়েকটার বস্তু ভুল হইলে ভালো হইবে বুঝছেন? মোরে গরুর পায়া দিলেই হইবে, নলায় যদি একটু জোর পাই তাহলে গোল দুইটা বেশি দিতে পারবে।